আচ্ছা, আমরা এইটা করতে চাচ্ছি, যে এটা। তাহলে প্রথমত আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ইলিপ্টিক্যাল টুলস নিয়ে শিফট অল্টার ধরে আমি ড্র করছি এরকম। এটা একটা ফিল কালার দিচ্ছি আমি, আর ফিল কালারটা দেওয়া আছে এদের এখানে অ্যাশ কালার। ঠিক আছে, আমি একটা অ্যাশ কালার দিলাম এইটা। ওকে, ভালো করে দেখেন এরকম। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ ছোট করে নিবে এরকম। এটাকে আমরা হোয়াইট কালার দিচ্ছি এরকম আছে কিছুটা, দেখেন এই যে। ঠিক আছে, এখন লেখাটা আগে লিখে নিই আমরা। ঠিক আছে, এটার উপর দিয়ে কি লেখাটা লিখে নিই। আচ্ছা, এটা সিলেক্ট করে কন্ট্রোল আর দিয়ে রুলার নিব। এই যে রুলার, রুলার থেকে এটার মিডিল পয়েন্ট বের করে নিই টান দিয়ে। ফটোশপে দেখিয়েছে এটা, মনে আছে না? এই তো এটার মিডিল পয়েন্ট। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে এইটাকে আমি কন্ট্রোল সি আবার কন্ট্রোল এফ দিয়ে শিফট অল্টার ধরে এটাকে একটু বড় করে নিব। আমি এই যেভাবে বড় করে নিব। এটার ফিল কালার না দিয়ে স্ট্রোক কালার দিব, এরকম হবে। এটুকু বুঝতে পেরেছেন? প্রথমে একটা ফিল কালার ছিল, তারপরে এটাকে ছোট করে আরেকটি ফিল কালার নিয়েছি, দেন মিডিল পয়েন্ট বের করে এটাকে আবার বড় করে, দেন এখান থেকে আবার কি নিয়েছি, স্ট্রোক কালার নিয়েছি, ওটা থেকে একটু বড়। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এটা সিলেক্ট। আচ্ছা, তার আগে যেটা করতে হবে টেক্সট টুল নিয়ে আমি এটা লিখে নিই এখানে। লেখার পরে এটা অবশ্যই সেন্টারে নিব আমরা, টেক্সট অ্যালিগমেন্ট যেটা বলি সেন্টার। এই টেক্সট ডিলিট করে দিলাম। এখন আমি এখান থেকে এই স্ট্রোকটাকে সিলেক্ট করে টেক্সট টুল এখানে ক্লিক করে ধরে রাখবো, টাইপ অন এ পাথ টুল। যদি আমি ওপরে ক্লিক করি এখানে অ্যাঙ্করের, তাহলে লেখার নিচে আসবে, আর নিচে ক্লিক করলে কার্সর ওপরে যাবে। তাহলে আমি নিচে ক্লিক করলাম, এই যে কার্সর উপরে চলে গেছে। আমি চাইলে এটাকে একটু বড় করতে পারি, এই যেখান থেকে বড় করতে পারি। এই আমি এখান থেকে ফন্টের স্টাইল চেঞ্জ করব, যে আসলে আমি কোন ফন্টে লিখতে চাই। ওকে, 31 একটু নিচের দিকে চাপায় নেই। এই এটুকু বোঝা গেছে? কে বুঝেন নাই? বুঝতে পারেন নাই? আচ্ছা, আমি ভিডিও হচ্ছে করে দিই। আচ্ছা, এইটাকে আমি কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দেন কন্ট্রোল 2, একটা টেক্সটকে লক করে দিয়েছি। এখন প্রশ্ন হচ্ছে এই টেক্সটটার সাইজ কত ছিল মাথায় রাখতে হবে। দেন এটা সিলেক্ট করার পরে এখানে একটা কার্সর স্ট্রিক আছে, এটাকে অ্যাঙ্গেল মানে ক্যান্ডেল বলা হয়। এই ক্যান্ডেলটার এখানে কার্সর নিলে কার্সরের নিচে আবার একটি অ্যারো এসে একটি দাগ আসবে। দেন এটাকে সোজা যদি টান দিই আমরা, তাহলে এইভাবে লেখাটা চলে আসবে। ওকে, দেন আমি এখানে ছেড়ে দিচ্ছি। এই এখন এটা ভিতরে আসছে ইনার, এটা আউটার করে নিব আমরা। শিফট অল্টার ধরে একটু বড় করে নিলেই হয়ে যাবে একদম। এই যে থেকে গেছে, দেন ছেড়ে দিলাম। এই জায়গাটাতে আমার 30 সাইজ ছিল, আমি 30 করে নিব। এই জায়গায় এখন আমি লিখে দিব আমার যেটা লেখা দরকার, এইটা হলো। এখন এখানে যেটা করছে সেটা হচ্ছে স্ট্রোকের মধ্যে এটাকে আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে একটু বড় করে নিয়েছে। এই এটাকে আবার স্ট্রোক কালার দিয়েছে, ফিল কালার না, এটা গ্রিন আছে, এখান থেকে একটি গ্রিন কালার নিয়েছে এবং এটা বেশ মোটা করেছে, এরকম করছে, যদিও চোখে দেখা যায় না। ও না, এটা বাইরে নিয়ে ভিতরে নিয়েছে, এটা বাইরে না, হালকা ভিতরে নিয়েছে। এই যে এরকম নিয়েছে, একটু বেশি মোটা হয়ে গেছে মনে হয়। ওকে, আর এইটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল এফ একটু বড় করে নিব। এই এটা নান করে দিব আমরা উপরে নিয়ে এসে, আর এটার কালার আর এই স্ট্রোকের কালার এক করে দিব। এই যে দুটো এক কালার, একটু মোটা করে দিব আমরা। এই এই এখন এইটা আমরা একটু মোটা করে নেই। এই জায়গায় লিখেছে কি SOLD সল্ট, SO। আচ্ছা, এখন এখানে একটা কাজ করেছে দেখেন, এই টেক্সটার একটু দেখায় আপনাদের। এই টেক্সটারটি কাজ করেছে তারা হচ্ছে দেখেন, এই ডির এটা কাটা, ওই যে ডির এটা কাটা, ওরও এটা কাটা। না
না ফর না। আচ্ছা তাহলে এখন এটা আমরা করে নেই, কিভাবে করব, এটাকে আউটলাইন করে ফেলবো। তাহলে শিফট কন্ট্রোল ও, আনগ্রুপ, জুম করতেছি। এটা জুম করার পরে ভালো করে খেয়াল করেন কতটুকু আপনি চান। এই যে এখান থেকে একটা রেক্টেঙ্গুলার নেন, নিয়ে এই যে কার্সর এখানে রাখেন, রেখে ওয়াইড কতটুকু হবে আমাদের, এটা ট্রান্সফর্ম থেকে নিব আমরা। আচ্ছা ওয়াইড নিচ্ছে আমি, আচ্ছা 1ই নেই না, 1 এর মেলা হয়ে গেল যে 0.5। আচ্ছা 0.5 নেই, 0.5 হাফ নেই না। ও না না না, ঠিক আছে 0.05 হবে, এই যে এটা ঠিক আছে। ওকে, তাহলে আর একটু বাড়াই, এটা 0.8 নেই, 0.8। ওকে, তাহলে পুরোটা সিলেক্ট করে পাথ ফাইন্ডার থেকে মিনুস ফন্ট করে নিব। এই যে পাথ ফাইন্ডার থেকে এই যে মিনুস ফন্ট, ও যে দেখেন, ঠিক আছে। এই যে অ্যাঙ্গেলটা ছিল দেখেন মিনুস ফন্ট করার আগে, এটাকে আবার আপনি অল্টার ধরে কপি করে এই যে সেন্টারে রাখেন। তাহলে পুরোটা সিলেক্ট করে মিনুস ফন্ট, এটাকে একটু সরায় নেন, ভুল জায়গায় আমরা দাঁড় করিয়েছি এসে। এটা সিলেক্ট করে মিনুস ফন্ট, এটা এখন জুম আউট করেন, এটা সিলেক্ট করেন, শিফট অল্টার ধরে এটা এইখানে রাখবো। এটা কি কালার আছে, গ্রিন কালার। তাহলে আমরা গ্রিন নিয়ে নিই, আইডাফার টুল দিয়ে, এই যে গ্রিন। ঠিক এই কাজটা করা আছে এখানে। ফটোশপই ভালো ছিল।